মা আমি গরু তোমাদের সামনে আসছি, তোমরা অনেক ক্ষুধার্ত, তোমরা আমি গরুকে একটু জবাই করে খাও। মা সন্তানের চেহারার দিকে তাকায়া কান্দে, সন্তানও তার মার চেহারার দিকে তাকায়া কান্দে। সন্তান বলে, এমন কথা বলে ফেলছি যে এই কথার দ্বারা আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। কান্না করতে করতে একদিন চলে যায়, কোনো খাবারের ব্যবস্থা নাই। একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার একই অবস্থা। ওই গাছে দ্বিতীয় দিনও আর আনার ফল গাছে আনার ধরে না। এমন করতে করতে তৃতীয় দিনও চলে আসলো, তৃতীয় দিনও ধরে না। মা সন্তানের দিকে তাকায় কান্দে। এমন সময় মার দরজায় একটা বিশাল বড় একটা গাভী, বিশাল একটা গরু আইসা মার দরজায় দাঁড়ায় বলে, ওরে মা আমি গরু তোমাদের সামনে আসছি, তোমরা অনেক ক্ষুধার্ত, তোমরা আমি গরুকে একটু জবাই করে খাও। আমি গরু সাক্ষী দিলাম আমি তোমাদের জন্য হালাল। গরু জবাই করে মা আর সন্তান গরু খেয়ে ফেললেন। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলেন, গরুর যে মালিক রয়েছে, মালিকের বাসায় এবার গরু যায় না। আর গরুটা যে যার, উনি হলেন দেশের বাদশাহ। গরু যার, উনি হলেন কি বাদশাহ। বেজাল কি কম না বেশি? দাউদ পয়গম্বরের কাছে গিয়া বলতেছে, ও পয়গম্বর দাউদ, এই যে দেখেন, এই ভিখারির দল আমার গাভী খেয়ে ফেলছে, মার সন্তান আমার গাভী খেয়ে ফেলছে, আমি এটার সঠিক বিচার চাই। দাউদ আলাইহিস সালাম তাকে দেখতেছে, মার সন্তানের চেহারার মধ্যে নূর ঝলমল করে। সুবহানাল্লাহ বলেন না? মার সন্তানের চেহারার মধ্যে নূর ঝলমল করে। দাউদ পয়গম্বরের অন্তরের মধ্যে খবর হয়ে গেছে। দাউদ পয়গম্বর বলতেছে, তোমরাই খাইছো গাবি, এখন আপনাদের প্রশ্ন কি বলো, নাকি মিথ্যা কথা?